তিন ধরনের মানুষদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহ তাআলাকে সম্মান করা। এক নম্বর ইকরামাদিস শাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্য থেকে যারা বৃদ্ধ তাদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। ওয়া হামিলুল কুরআন গায়রুল গারিফি ওয়াল জাফি আনহু, এবং কোরআনের ধারকবাহক যাদের সিনার মধ্যে কোরআন, যারা কোরআনের বিজ্ঞ আলেম, যারা কোরআনের আমলওয়ালা আলেম, ওই আলেমদেরকে সম্মান করা মানে আহলে ইলমদেরকে, আহলে কোরআনদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। ওই ইকরামাদি সুলতানিল মুকসিত, নেই পরায়ণ বাদশাকে সম্মান দেখানো, সম্মান প্রদর্শন করা মানে আল্লাহ তাআলাকে সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। আজকের আলোচনার এক নম্বর বিষয় হলো যে কোরআনওয়ালার এক আশ্চর্য ফজিলত। এটা হলো আজকের আলোচনার এক নম্বর বিষয়। হাদিসের একটা কিতাব আছে বুখারী শরীফ, এই বুখারী শরীফের 1343 নম্বর হাদিস, 1343, বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুমা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কতলাহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করছেন, ওই সমস্ত সাহাবীদেরকে দুইজনকে এক কাপড়ের মধ্যে নবীজি রাখতেন। কাপড়ের সংকট হওয়ার কারণে দুইজন শহীদ সাহাবীদেরকে নবীজি এক কাপড়ের মধ্যে রাখতেন, একটা কাপড়ের মধ্যে নবীজি কাফন দিতেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক কাপড়ের মধ্যে রাখার পর সুম্মা ইয়াকুল, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলতেন, সাহাবীদেরকে সম্বোধন করে আইয়ুহুম আকসারু আখদান লিল কুরআন, এই দুইজন সাহাবীর মধ্যে কোরআন সম্পর্কে কে সবচেয়ে বেশি জানে, কোরআন সম্পর্কে কে সবচেয়ে অভিজ্ঞ, এই সম্পর্কে সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করতেন। ফাইদা উশিরা লাহু ইলা আহদিহিমা, সাহাবীরা যখন দুইজনের মধ্যে কোন একজনের দিকে ইঙ্গিত করতেন, ইশারা করতেন, কদ্দামাহু ফিল লাহদি, নবীজি ওই সাহাবীকে সবার আগে নবীজি কবরের মধ্যে রাখতেন। দুইজন সাহাবী, দুজন শাহাদাতের পেয়ালা পান করে, দুজন শহীদ, এই শহীদ সাহাবীদেরকে কবরে রাখার জন্য নবীজি এক কাপড়ে যখন রাখতেন, রাখার পর সাহাবীদেরকে প্রশ্ন করতেন আইয়ুহুম আকসারু আখদান লিল কুরআন, কুরআন সম্পর্কে অভিজ্ঞ কে, এই সম্পর্কে নবীজি প্রশ্ন করতেন। ফাইদা উশিরা লাহু ইলা আহদিহিমা, যখন সাহাবীরা একজনের দিকে ইঙ্গিত করতো যে নবীজি অমুক সাহাবী বা অমুক শহীদ উনি কুরআন সম্পর্কে বেশি জানে, কদ্দামু ফিল লাহদি, নবীজি কবরে নামানোর ক্ষেত্রে উনাকে আগে কবরে নামাইতেন। ওয়াকালা, তারপর নবীজি বলতেন, আনা শাহিদুন আলা হাউলা ইয়াউমাল কিয়ামা, আমি সাক্ষ্য দিব কিয়ামতের দিন, আলা হাউলাই, ওই সমস্ত শহীদদের ব্যাপারে, তাদের ব্যাপারে আমি সাক্ষ্য দিব। তারপর নবীজি বলতেন, হে সাহাবীরা, ওয়া আমারা বিদাফনিহিম ফি দিমাইহিম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি আমাদেরকে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করার জন্য নবীজি আমাদেরকে নির্দেশ দিতেন, আদেশ করতেন। ওয়ালাম ইউগাসসালু ওয়ালাম ইউসাল্লা আলাইহিম, ওই মুজাহিদ সাহাবীদেরকে আমরা গোসল দিতাম না এবং তাকে জানাজার নামাজও পড়তাম না, গোসল করাইতাম না, জানাজার নামাজ পড়তাম না। রক্ত মাখা শরীর, এই রক্ত মাখা অবস্থায় তাদেরকে আমরা কবরের মধ্যে দাফন করার জন্য নবীজি আমাদেরকে আদেশ করতেন। এই হাদিসের আলোকে আমরা যে বিষয়টা, আমাদের আজকে মূল উদ্দেশ্য এটা হলো যে নবীজি দুইজন সাহাবী, দুজন শাহাদাতের পেয়ালা পান করছেন, মুজাহিদ সাহাবী, এই মুজাহিদ সাহাবীদেরকে নবীজি কবরে নামানোর ক্ষেত্রে দুইজনকে এক কাপড়ে
রাখার পর কবরে নামাইবে। নামানোর সময় নবীজি প্রশ্ন করতেন, আইয়ুকুম আহসানু আহসান লিল কোরআন, কোরআন সম্পর্কে অভিজ্ঞকে বলে ফাইদা উশরা ইলা আহাদিহিমা, যখন দুইজনের মধ্যে একজনের দিকে ইঙ্গিত করত, কদ্দামাহু ফিল লাহদি, নবীজি যাকে আগে ইঙ্গিত করতেন কোরআন সম্পর্কে যে বেশি জানে তাকে আগে কবরে নামাইতেন, তারপর অপর সাহাবীকে নামাইতেন। এই হলো কোরআন পড়নেওয়ালা যারা, যারা নিয়মিত কোরআন পড়বে তাদেরকে এটা একটা আশ্চর্য একটা ফজিলত, নবীজি তাদেরকে এই সম্মানটা দেখাইতেন। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর বিষয়। 2 নম্বর, কোরআন পড়নেওয়ালারা আল্লাহ তাআলার পরিজন, আল্লাহ তাআলার পরিবারের সদস্য। হাদিসের একটা কিতাব সিয়াসিত্তা অন্তর্ভুক্ত কিতাব ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজি সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কত লোক এমন আছে যারা আল্লাহ তাআলার পরিজন, আল্লাহ তাআলার পরিবারভুক্ত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মানহুম, তারা কারা? যে সমস্ত লোকেরা আল্লাহ তাআলার পরিবার, আল্লাহ তাআলার পরিজন, আল্লাহ তাআলার পরিবার ভুক্ত, তারা কারা? এই সম্পর্কে সাহাবীরা যখন প্রশ্ন করলেন, ক্বালা, নবীজি বললেন, উমাহুল কুরআন ইয়াহলুল্লাহি ওয়া খাসসাহ, কুরআন ওয়ালারা আল্লাহ তাআলার পরিজন এবং বিশেষ ব্যক্তি, আল্লাহ তাআলার বিশেষ বান্দা এবং পরিবার অন্তর্ভুক্ত কুরআন পড়নেওয়ালারা। আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাহ। নবীজি যখন বললেন যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু লোক এমন আছে যারা আল্লাহ তাআলার পরিজন, আল্লাহ তাআলার পরিবারের সদস্য। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, সাহাবীরা প্রশ্ন করতেন, মানহুম, তারা কারা? তখন নবীজি জবাব দিলেন যে হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসসাহ, কুরআন ওয়ালারা মানে যাদের অন্তরে কুরআন আছে, কুরআনের ধারক বাহক যারা, তারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং বিশেষ বান্দা। খাসসাহ মানে খাস মানে বিশেষ, বিশেষ বান্দা। এর আজকে আলোচনা 2 নম্বর, কুরআন ওয়ালাদের ফজিলত। 3 নম্বর বলে কুরআন ওয়ালাদেরকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা অন্তর্ভুক্ত। হাদিসের একটা কিতাব আছে আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, ওনার বর্ণনা, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরাম লিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গারিফি ওয়াল জাফি আনহু ওয়া ইকরাম লিসুলতানিল মুকসিদ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, 3 ধরনের মানুষদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহ তাআলাকে সম্মান করা। 1 নম্বর, ইকরাম লিশাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্য থেকে যারা বৃদ্ধ তাদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। ওয়া হামিলিল কুরআন গায়রিল গারিফি ওয়াল জাফি আনহু, এবং কোরআনের ধারক বাহক, যাদের সিনার মধ্যে কোরআন, যারা কোরআনের বিজ্ঞ আলেম, যারা কোরআনের আমলওয়ালা আলেম, ওই আলেমদেরকে সম্মান করা মানে, আহলে ইলমদেরকে, আহলে কোরআনদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। ওয়া ইকরাম লিসুলতানিল মুকসিদ, নেই পরায়ণ বাদশাকে সম্মান দেখানো, সম্মান প্রদর্শন করা মানে আল্লাহ তাআলাকে সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। এর মধ্যে 3 ধরনের লোকের কথা আছে। এর মধ্যে একটা হামিলুল কুরআন, কোরআনের বহনকারী মানে কোরআনের ধারক বাহক, যাদের অন্তরে কোরআন আছে, কোরআন নিয়ে চর্চা করে, পড়াশোনা করে, গবেষণা করে, এই কোরআন পড়ে, পড়াই এবং আমলের নিয়তে আমল করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে,
বলে তাদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। এটা হলো কোরআন পড়ানোদের আজকের আলোচনার 2 নম্বর ফজিলত। 4 নম্বর বলে কয়েকটি আয়াত মুখস্থ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক সাহাবীকে বিশেষ এক সম্মান প্রদর্শন, কয়েকটি আয়াত মুখস্থ থাকার কারণে। বলে কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 5030 নম্বর হাদিস, 5030 5030। বর্ণনাকারী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن امرأة جاءت رسول الله صلى الله عليه وآله وسلم فقالت يا رسول الله। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক মহিলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, আসার পর নবীজিকে সম্বোধন করে বলল ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলেন হে আল্লাহর রাসূল, জিতুন ইয়াহাবা লাকা নাফসি, আমি আপনার নিকট আমি নিজেকে দান করার জন্য আসছি, মানে আমি আপনার নিকট আমাকে সুপর্দ করার জন্য আসছি, সুপর্দ করার জন্য আপনার নিকট আমি আসলাম। এই কথাটা এক মহিলা নবীজির সামনে গিয়ে নবীজিকে সম্বোধন করে বললেন, জিতু লাহা জিতু ইয়াহাবা লাকা নাফসি। এটা শোনার পর ফানাযারা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওই মহিলার দিকে এরকম ভাবে মাথা চেহারা উঠায় এরকম ভাবে মহিলার দিকে তাকাইলেন। ফাসাদান নাযরা ইলাইহা ওয়া সাওয়াবাহু, নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা শরীর দেখলেন, তার মাথা থেকে পা পর্যন্ত নবীজি একবার দেখলেন, তাকাইলেন। সুম্মা কাতা রাসা, তারপর নবীজি তার চেহারাকে নিচের দিকে করে ফেললেন। একবার নবীজি এরকম ভাবে তার মাথা থেকে পা পর্যন্ত নবীজি দেখছে, দেখার পরে আবার নবীজি চেহারাকে নিচের দিকে করে ফেলছে। এটা করার পর বলে ফালাম্মা রাআতিল মারাত, এই মহিলা যখন এই বিষয়টা দেখছে যে নবীজি একবার দেখলেন তাকে, তাকানোর পরে চেহারাটা নিচের দিকে করছে, নবীজির পক্ষ থেকে কোনো জবাব আসছে না। এটা দেখার পর বলে ফালাম্মা রাআতিল মারাত, এই মহিলা যখন দেখলো যে আন্নাহু লাম ইয়াকদি ফিহা শাইআন, নবীজির পক্ষ থেকে কোনো জবাব আসছে না, জালাসাত, মহিলা দাঁড়ানো অবস্থান থেকে বসে গেছে। মহিলাটা পর্দার পেছনে আবৃত ছিল, পর্দাতে ঢাকা ছিল। ওই পর্দার উপর দিয়ে নবীজি একবার দেখছেন, হঠাৎ করে নবীজির সামনে দাঁড়ায় এই কথা বলার পরে নবীজি তাকায় দেখছেন, লোকটাকে তাকায় দেখছেন, দেখার পরে দেখে মহিলা, দেখেন এই মহিলা দেখার পর নবীজির চেহারাকে নিচে দিয়ে করে ফেলছেন। সুম্মা কাতা রাসা, নবীজির চেহারাকে নিচে দিয়ে করে ফেলছেন। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমি আপনি রাস্তাঘাটে চলাফেরা করার পর আমার আপনার নজর হঠাৎ করে কোনো একটা বেগারা নারীর দিকে পড়তে পারে, স্বাভাবিক, বোরকা পরা হোক বোরকা ছাড়া হোক, নজর করার সাথে সাথে নজরটাকে তৎক্ষণাৎ নিচের দিকে দেওয়া, এই শিক্ষা এই হাদিসের এই অংশ থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারলাম। আপনি রাস্তাতে যাইতেছেন, হঠাৎ নজর পড়তে পারে, নজর পড়ার সাথে সাথে আপনি তাকায় থাকবেন না, বলে আপনি নজরটাকে সুম্মা কাতা রাসা, নবীজি তৎক্ষণাৎ চেহারাটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছে। এইটা আমাদের শিক্ষা নবীজির এই কাজটা থেকে, আমল থেকে। বলে নবী যখন চেহারা নিচের দিকে দিয়ে দিলেন, মহিলা জালাসাত, মহিলা বসে গেছে। একজন সাহাবী এই দৃশ্যটা দেখার পর তিনি দাঁড়াইলেন, নবীজির সাহাবী কোন একজন সাহাবী দাঁড়াইলেন। ওই সাহাবী দাঁড়ানোর পর ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী বললেন হে আল্লাহর রাসূল, ইল্লাম ইয়াকুন লাকা বিহা হাজাতুন, এই মহিলা যদি আপনার কোনো প্রয়োজন না হয়, মহিলা আপনাকে যে বিবাহের প্রস্তাব দিচ্ছেন, বিবাহের অফার দিচ্ছেন, এটা যদি আপনার জন্য গ্রহণযোগ্য না করেন, গ্রহণ না করেন, বলে ফাযাউজুনিহা, আপনি তার সাথে আমাকে শাদী পড়ায় দেন, বিবাহ পড়ায় দেন। এই সাহাবী এই কথা বলছে। বলার পরে ফাকালা, নবীজি তাকে বললেন, বলে হাল ইনদাকা মিন শাইইন, তোমার কাছে কোনো কিছু আছে যেটা মোহর বাবদ তার সামনে পেশ করবো, আমার সামনে পেশ করবো, যেটাকে মোহর হিসাবে গ্রহণ করব, গ্রহণ করার পরে মোহর দেওয়ার পরে ওই মহিলাকে তোমার সাথে বিবাহ করাই দেবো, এরকম কোনো কিছু আছে নাকি? না হে আল্লাহর রাসূল, আমার কাছে কোনো কিছু নাই যেটাকে মোহর হিসাবে পেশ করতে পারবো, আমার কাছে কোনো কিছু নাই। নবীজি বললেন
ইসাবিলা আহলিকা হাল তাজিদু শাইআ, তুমি তোমার পরিবারের সদস্যদের কাছে যাও, তুমি তোমার পরিবারের নিকট যাও, যে কোনো কিছু পাও কিনা, যেটাকে মোহর হিসাবে তুমি আমার সামনে পেশ করবা, আর মোহর দেওয়ার পরে আমি তোমাকে ওই মহিলার সাথে বিবাহ করায় দিব। নবীজি এই কথা বলার পর ফাযাহাবা, ওই সাহাবা তার বাড়ির মধ্যে গেলেন। সুম্মা রাজা, কিছুক্ষণ পর আবার সাহাবা ফিরে আসলেন। আসার পর বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আলা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা ওয়াজাদতু শাইআ, আমি আমার পরিবারের নিকট গেলাম, যাওয়ার পর অনেক খোঁজ নেওয়ার পর কোনো কিছু পাইলাম না, মোহর দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। এই কথাটা নবীজিকে বললেন। ফাকালা, নবীজি আবার বললেন, উনজুর উনজুর, তুমি আবার তোমার পরিবারের নিকট যাইবা, যাওয়ার পর দেখবা ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, একটা যদি এরকম লোহার একটা আংটি যদি তোমার থাকে, যে লোহার আংটিটা, যে আংটিটা লোহা দিয়ে তৈরি, সামান্য একটা লোহার আংটি যদি থাকে, এটা নিয়ে আসো। আনার পর তুমি আমার সামনে পেশ করবা, মোহর বাবদ ওই মহিলার সাথে আমি তোমাকে বিবাহ করায় দেব। ফাযাহাবা, ওই সাহাবা বাড়ির মধ্যে দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। সুম্মা রাজা, কিছুক্ষণ পর আবার নবীর সামনে ফিরে আসলেন। ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবা আসার পরে বলেন, না হে আল্লাহ রাসূলুল্লাহর শপথ, আমার বাড়ির মধ্যে আমি কোনো কিছু পাই নাই। ওয়ালা খাতামান মিন হাদিদিন, একটা লোহার একটা আংটিও আমার বাড়ির মধ্যে অবশিষ্ট নাই, যেটাকে আমি মোহর হিসাবে আপনার সামনে পেশ করব। সামান্য একটা লোহার আংটিটাও নাই। এই কথা বলার পর পরে সাহাবা বলতেছে, ওয়ালাকিন হাযা ইজারি, আমার এই লুঙ্গিটা আছে। ইজার শব্দের অর্থ হলো তহবন্দ। তহবন্দ মানে এমন একটা কাপড়, যে কাপড় দ্বারা শরীর ঢাকা যায়, একটা কাপড়, একটা কাপড় দ্বারা শরীর ঢাকা যায়। বলে আমার একটা তহবন্দ আছে। সুহাইল হলো, সুহাইল বলে এই ব্যক্তিটা এটা বললেন যে মা লাহু ফিহা নিসফাহু, বলে আমার একটা তহবন্দ আছে, এই তহবন্দের অর্ধেকটা আমি তাকে মোহর হিসাবে দিয়ে দিব। নবীদের সামনে এই কথাটা পেশ করলেন, বললেন যে আমার কাছে এই তহবন্দ আছে, এই লুঙ্গিটা আমার পরনে আছে, এই তহবন্ডটা, এই কাপড়টা আছে, এই কাপড়টা অর্ধেকটা আমি তাকে দিয়ে দিব, আর অর্ধেকটা আমার নিজের কাছে রাখবো, অর্ধেকটা মোহর হিসাবে দিয়ে দিব। এটা শোনার পর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাসনাউ বিযালিকা, তোমার কাছে এমন একটা লুঙ্গি আছে, যে লুঙ্গিটা ইল্লাম ইয়াকসিবুহু লাম ইয়াকুন আলাইহা মিনহু শাইউন, তুমি যদি এটা পরিধান করো, তাহলে তোমার যে বিবি আছে সে কাপড় বিহীন থাকবে। আর যদি তাকে এরকম ভাবে পরিধান করাও, ওয়াইন কাসাবাতহু, আর সে যদি পরিধান করে, তাহলে এরকম ভাবে লাম ইয়াকুন আলাইকা শাইউন, তুমি কোনো কাপড় ছাড়া থাকবে, তুমি কাপড় বিহীন থাকবে, এই জন্য এটা মোহর হিসাবে তুমি পেশ করতে পারো না। বলেন, তুমি যদি এই লুঙ্গিটা পরো, অর্ধেকটা করার পর অর্ধেকটা যেই পরে তার পরিপূর্ণ হবে না, কিন্তু তুমি যদি পুরাটা কাপড় তোমার বিবিকে দিয়ে দাও, বিবি বললে তুমি উলঙ্গ থাকবে, কাপড় বিহীন থাকবে, আর যদি তুমি পরিধান করো তোমার বিবি কাপড় বিহীন থাকবে, এই জন্য এটা মোহর হিসাবে উপস্থাপন করা যাবে না। এই জন্য মোহর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিবাহের ক্ষেত্রে মোহর নির্ধারণ করা। আমাদের সমাজের মধ্যে মনে করি মোহর দেওয়া দরকার নাই, মোহর এটা স্ত্রীর হক, প্রাপ্য অধিকার। স্ত্রীর হক আদায় না করে আপনি যদি ইন্তেকাল করেন, কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য মোহর নগদ হওয়া এটা উত্তম। মানে মোহর কম হোক, বেশি প্রয়োজন নাই, 5 লাখ 10 লাখ দরকার নেই। আপনি 20,000 30,000 টাকা নগদ মোহরে বিবাহ করেন, আপনার সন্তানকে বিবাহ করেন, আপনার সন্তান এই অন্যের হক থেকে নিজেকে মুক্ত করতে পারবে। আপনি 5 লাখ 10 লাখ ধরাই দিয়েছেন, এই চিন্তা যদি তালাক দেয় তাহলে দেওয়া লাগবে, এটার বিষয়টা এমন না। মোহর এটা স্ত্রীর হক, প্রত্যেকটা মহিলার হক এই মোহরটা, তার হকটা তাকে আদায় করে দিতে হবে। আদায় না করে আপনি যদি ইন্তেকাল করেন, কিয়ামতের দিনে বান্দার হক নষ্ট করার কারণে আপনি জাহান্নামে যাওয়া লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে আমরা অনেক স্বাভাবিক মনে করি। মোহরের বিষয়ে মুরব্বীরা বলছে, মুরব্বীরা ফায়সালা করছে কি 5 লাখ 10 লাখ এরকম যা বলা যায় আর কি, এরকম মোহর নির্ধারণ করে দিচ্ছে। নগদ মোহর আপনি অল্প দেন, সমস্যা নেই। এই নগদ মোহর দেওয়ার প্রচলন আল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেখ। এই নগদ মোহর যদি অল্প টাকা নগদ মোহর দিয়ে যদি এরকম বিবাহ কাজ সম্পূর্ণ হতো, তাহলে আমাদের সমাজ থেকে অশ্লীলতা বেহায়াপন আস্তে আস্তে দূর হয়ে যেত। এই মোহর বেশি, খরচ বেশি, এই জন্য বিবাহের এত
ফরজ হওয়ার কারণে বিবাহের থেকে অনেকেই দূরে, অনেক লম্বা সময় পর্যন্ত দূরে থাকার কারণে বিভিন্ন গুনাহ তার মাধ্যমে সংঘটিত হয়ে যায়। আপনার সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি দেখতেছেন এদিক সেদিক ঘোরাফেরা করেন, তারপর আপনি বিবাহ করার নাই। আপনার সন্তান যে অপরাধ গুলা করবে, যে অন্যায় গুলা করবে, হারাম সম্পর্ক করবে, এর একটা পার্সেন্ট, একটা অংশ আপনার আমল নামে জমা হবে। মানে বাবা এত সোজা না। আপনি মনে করছি বাবা জন্ম দিচ্ছেন, বাবা মাশাআল্লাহ, এত সোজা না। বাবা হওয়া অনেক বড় জিনিস, অনেক দায়িত্বের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাবাকে, বাবার যে দায়িত্ব আছে এই দায়িত্বটা পালন করার তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম যে সাহাবী বলছে তার বাড়ির মধ্যে যাওয়ার পর একটা মানে খাতামান মিন হাদিদিন, মানে লোহার একটা আংটিও নাই। এটা বলছে, বলার পর বলে ফাজারাসা রাজুলু হাত্তা ক্বারা মাজলিসুহু, লম্বা সময় পর্যন্ত সাহাবী বসে রয়েছে মাজলিসের মধ্যে, মানে ব্যর্থ, ওনার মোহর নাই। এটা বলার পর ফাকামা সুম্মা কামা ফারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিয়ান, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তাকায় দেখে ওই সাহাবী মাজলিস থেকে উঠিয়া গেল, উঠিয়া মাজলিস থেকে চলে যাইতেছে। এটা দেখার পর নবীজি তাকে এরকম ভাবে তার কাছে, নবীজির কাছে নিয়ে আসার জন্য নবীজি আদেশ করলেন, সাহাবীদেরকে বললেন, আদেশ করলেন। ফালাম্মা যা, ওই সাহাবী যখন নবীজির সামনে আসলেন, কল, নবীজি বললেন, সাহাবীকে সম্বোধন করে নবীজি বললেন, মাযা মাকা মিনাল কুরআন, বলে কোরআনের কোন সূরা, কোরআনের কোন অংশ তুমি মুখস্থ পারো কিনা, এই সম্পর্কে সাহাবীকে নবীজি প্রশ্ন করলেন। ওরা সাহাবী বলেন, মাই সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা আদাহা, সাহাবা বললেন আমি অমুক অমুক সূরা আমি মুখস্থ পারি। এরকম বলে করে সাহাবী অনেকগুলো সূরার কথা বললেন, এই সূরাগুলো আমার মুখস্থ আছে। এই সম্পর্কে শোনার পর ওরা নবীজি বললেন, আতাকরাউকা আতাকরাউকা আন যহরি কলবিকা, তুমি এই সূরাগুলো মুখস্থ বলতে পারবা কিনা? ক্বালা নাম, সাহাবা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই বলতে পারবো। এই সূরাগুলো সাহাবা নবীজির সামনে যখন পেশ করে নবীজিকে বললেন, পবিত্র নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে সম্বোধন করে বললেন, ফাকাদ 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 মাল্লাতুকা বিমা মাআকা মিনাল কুরআন, এই কোরআনের সূরাগুলো মুখস্থ করার কারণে, এই কোরআনের সূরাগুলোর বিনিময়ে ওই মহিলার সাথে আমি তোমাকে বিবাহ করাই দিলাম। এই মোহর হিসাবে কোরআনের সূরাগুলো তুমি আমার সামনে পেশ করলা, এই সূরাগুলোকে মোহর বানায়া আমি তোমার সাথে ওই মহিলার বিবাহের কাজ সম্পন্ন করে দিলাম। বলে মোহর সামান্য পরিমাণ সামর্থ্য নাই, বলে একটা আংটিও নাই লোহার। এরপর নবীজি বলছেন, বলে মাযা মাআকা মিনাল কুরআন, কোরআনের কোন অংশ তোমার মুখস্থ আছে? সাহাবা কয়েকটা সূরা শোনাইছে, এই কয়েকটা সূরা, কয়েকটা আয়াত মুখস্থ করার কারণে এর সম্মানার্থে নবীজি ওই মহিলার সাথে তার বিবাহ করাইছে। অনেক সাহাবের এরকম আছে যে সাহাবীদেরকে মোহর হিসাবে তারা তার বিবিদেরকে সূরা মুখস্থ করাইছে, এটা মোহর। এখন আপনি যদি বিবাহের কাজ করার সময় আপনি যদি এরকম এরকম শর্ত দেন আর তারাও যদি মানে, তাহলে এটা জায়েজ আছে। আপনি যে পরিবারে বিবাহ করবেন, এই পরিবারের যে মুরব্বীরা আছে তারা যদি সমর্থ দেন, সাপোর্ট করে, তাহলে এটাও জায়েজ। মোহর হিসাবে আপনি কোরআন শরীফ শিখাইতে পারবেন। এটা আছে আলোচনা 4 নম্বর বিষয়, যে কয়েকটা সূরা মুখস্থ করার কারণে নবীজির পক্ষ থেকে এটা স্পেশাল সম্মান প্রদর্শন নবীজি সাহাবাকে দিয়েছে, সম্মান দিয়ে দিয়েছেন। বলে এই কোরআন মুখস্থ করাটা এটা মোহর হিসাবে নবীজি গ্রহণ করছে। এটা হলো 4 নম্বর। যে 5 নম্বর যে বিষয়টা হলো কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালাকে বলা হবে কোরআন পড়ার জন্য। হাদিসের একটা কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 1465 নম্বর হাদিস, 64 নম্বর হাদিস, 1464। বর্ণনাকারী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইউকালিম সাহিবিল কুরআন, নবীজি বলেন কিয়ামতের দিন সাহিবে কুরআন, কোরআন পড়নেওয়ালাকে বলা হবে, কোরআনের হাফেজকে, আলেমকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, পড়ো, উপরের দিকে ওঠো, পড়ো চড়ো মানে উপরের দিকে ওঠো। ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম ভাবে তারতিলের সাথে
সিফাত মাখরাজ ঠিক করে যেরকম উচ্চারণগুলো সুন্দর করে পড়তে এরকম ভাবে পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন কেননা কোরআনের শেষ আয়াত তোমার জান্নাতের বাসস্থান হবে। যে আয়াতের মধ্যে তুমি কোরআন পড়তে পড়তে তোমার আয়াত শেষ হয়ে যাবে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বিশিষ্ট জান্নাতের মালিক তোমাকে আল্লাহ তাআলা বানায় দিবে। এই জন্য নবীজি বলেন কিয়ামতে আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি, কোরআন শরীফ কিয়ামতের দিন কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো, পড়ে দিয়ে উঠো। এই হাফেজে কোরআন যারা আলেম, আলেম বলতে মনে করেন কোরআন হাদিস পড়লে আলেম হয় না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে আলেম ওই ব্যক্তিকে বলে যে শরীয়তের মূল বিষয়গুলা জানার পরে এই মূল বিষয়গুলা পালন করে নিজের উপর বাধ্যতামূলক করে নেই, সে হলো আলেম। মানে আলেম মানে জানা না, খালি শুধু জানার পাশাপাশি মানা, এই মানার মাত্রা যার যত বেশি সে তত বড় আলেম। যে যত বেশি মানে জানার পরে সে তত বড় আলেম। বলে এই আলেমদেরকে কিয়ামতের দিন বলা হবে ইকরালি সাহিবুল কোরআন, ইকরা অর্থাৎ তুমি পড়ো, উপরের দিকে উঠো। এটা হলো আজকের আলোচনার 5 নম্বর বিষয়। 6 নম্বর বিষয় এটা হলো যে কোরআন শরীফের কয়েকটা আয়াত মুখস্থ করার কারণে, যে ব্যক্তি কোরআন শরীফের আয়াতগুলো মুখস্থ করলো তার কি সম্মান। বলে কিয়ামতের দিন এই কোরআন তার সামনে তার বন্ধু হিসাবে পরিচয় দিবে, বন্ধু হিসাবে। হাদিসের একটা কিতাব আছে মুসনাদ আহমদ, এই কিতাবের 22,950 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত হুসাইবিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা, ওনার বর্ণনা। উনি বলেন যে আমি একদিন নবীজির সাথে বসা, কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিতুহু, হযরত হুসাইবিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা, ফাসামিতু, হঠাৎ করে নবীজিকে বলতে শুনলাম। নবীজি বলতেছেন যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ মুখস্থ করে ওই ব্যক্তিটা ইয়াউমাল কিয়ামা ইয়ালকি সাহিবাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালার সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যখন কোন একটা মানুষ দুর্বল হয়ে যায়, তার রং পরিবর্তন হয়ে যায়, এই দুর্বলতার সময়ে তার বন্ধু যেরকম তার সাথে সাক্ষাৎ করে, ভালো বন্ধু কোরআন যেরকম ভাবে কিয়ামতের দিন তার কোরআন পড়নেওয়ালার সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পর ফায়াকুল, কোরআন বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো, তুমি আমাকে চিনতে পারলা নাকি? তখন ওই লোকটা বলবে মা আরাফুকা, আমি তোমাকে চিনি না, তুমি কে, আমি তোমাকে চিনি না। কোরআন একটা মানব আকৃতি ধারণ করে সামনে যখন দাঁড়াবে বলবে আমি তোমাকে চিনি না। তখন কোরআন বলবে সাহিবুকা, আমি হলাম তোমার বন্ধু, এমন বন্ধু যেই বন্ধু তোমাকে দিনের বেলা খাইতে দেয় নাই। মানে তুমি কোরআন পড়তে পড়তে এক জায়গার মধ্যে পাইলা আল্লাহ তাআলা রোজার বিধান যখন ফরজ বিধান যখন অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার বিধান পাওয়ার পর তুমি রোজা রাখলা, এই রোজা রাখার কারণে দিনের বেলা তুমি আহার করতে পারো নাই, খাবার খাইতে পারো নাই। আমি হলাম এমন বন্ধু যে তোমাকে দিনের বেলা এরকম ভাবে খাবার আহার করতে দেই নাই, রাত্রেবেলা তোমাকে আমি ঘুমাইতে দেই নাই, রাত্রেবেলা তুমি কোরআন চর্চা করছো, কোরআন পড়াশোনা করছো, করার কারণে ঠিক মতো ঘুমাইতে পারো না, এমন বন্ধু তুমি। বলে আজকে জানো তুমি এমন একটা দুনিয়ার মধ্যে যে ব্যবসা করার কারণে তার ব্যবসার লাভ অংশ পাওয়ার জন্য চেষ্টা করে, আজকে তুমি এমন একজন ব্যবসায়ী যে ব্যবসা লাভ প্রতিফল তুমি পাবে। তারপর ফায়ুতি মুলকুল বিয়ামিনিকা, তার ডান হাতের মধ্যে বাদশাহী দেওয়া হবে। কোরআন পড়নেওয়ালার ফায়ুতিল মুলকা বিয়ামিনিকা, তার ডান হাতের মধ্যে বাদশাহী দেওয়া হবে, কোরআন পড়নেওয়ালার বাদশাহী দান করা হবে। ওয়া খালদু শিমালিক, তার বাম হাতের মধ্যে পরোয়ানা দেওয়া হবে। ডান হাতের মধ্যে বাদশাহী দেওয়া হবে, বাম হাতের মধ্যে পরোয়ানা দেওয়া হবে। বলে সাহেবে কোরআন, কোরআন পড়নেওয়ালা দেওয়ার পর বলে শুধুমাত্র তাই না, তার মাথার মধ্যে একটা রাসাহু, তার মাথার মধ্যে মুকুট পরানো হবে। বলে শুধুমাত্র তাই না, তার মাতা পিতাকে স্পেশাল 2টা জান্নাতি পোশাক পরিধান করানো হবে। স্পেশাল পোশাক পরিধান করার পর কোরআন পড়নেওয়ালার মা বাবা
হঠাৎ করে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, দুনিয়াতে তো আমরা এরকম কামাই করি নাই, এত দামি দামি জান্নাতি পোশাক আমাদেরকে পরানো হয়েছে। কোরআন পড়নেওয়ালার বাবা মাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে দুনিয়াতে তোমার সন্তানদেরকে তুমি কোরআন পড়নেওয়ালা বানাইলা, এমন একজন আলেম বানাইলা যে আলেম আমলওয়ালা আলেম, বুজুর্গ আলেম, হোক আলেম বানানোর কারণে এই সম্মানার্থে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তোমাদেরকে জান্নাতি পোশাক আল্লাহ পরাইয়া দিছে। বলে আখিরাতে তোমাদেরকে জান্নাতি পোশাক তোমাদের সন্তানদেরকে আলেম বানানোর কারণে, আহলে কোরআন বানানোর কারণে, বলে কোরআন পড়নেওয়ালা বানানোর কারণে, বলে তোমার সন্তানকে তুমি সকালবেলা মক্তবে গুরুত্ব দিয়া বাড়াইতা, খুব গুরুত্ব সহকারে কোরআন শিখাইছো, এই সম্মানার্থে আল্লাহ তাআলা তোমার এই জান্নাতি দুইটা পোশাক তোমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা পরাই দিছে। এটা তাকে বলা হবে। এই সম্মানটা তো শুধুমাত্র কোরআন পড়লেওয়ালার না, বরং মাতা পিতা যারা দুনিয়াতে সন্তানকে লালন পালন করছে, কোরআন শিখাইছে, এই সম্মানার্থে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি পোশাক পরাই দেন। এটা হলো 6 নম্বর। 7 নম্বর বিষয়, এটি আজকে আলোচনা শেষ। 7 নম্বর বিষয় এটা হলো যে কোরআন এটা সুপারিশকারী হবে, এমন সুপারিশকারী যে সুপারিশ গ্রহণ করা হবে। বলে কোরআন এমন বিতর্ককারী হবে যার বিতর্ককে মূল্যায়ন করা হবে। হাদিসের একটা কিতাব আছে ইবনে হিব্বান, এটাকে পুরা নাম হলো সহিহ ইবনে হিব্বান। এই সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফা, কুরআন এমন সুপারিশকারী যে তার সুপারিশ গ্রহণ করা হয়। ওয়া মাহিরুন মুসাদ্দাকুন, কুরআন এমন বিতর্ককারী যার বিতরণকে মূল্যায়ন করা হয়। কুরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমার তোমার বান্দা আমি কুরআনের কারণে অনেক জায়গার মধ্যে অপমানিত হয়েছে, কোরআনের কারণে অনেক মানুষে অবমূল্যায়ন করেছে, কোরআন শিখার কারণে আলেমদেরকে অনেকে মূর্খ মনে করে, স্বাভাবিক মনে করে, এই সহ্য করার পরেও এরকম ভাবে কোরআনের কাজ করছে, আমার কোরআন নিয়ে মেহনত করছে, কোরআনের প্রচার প্রসার করছে, কোরআন নিয়ে চর্চা গবেষণা করছে, এই তাকে আল্লাহ কিয়ামতের দিন তাকে আপনি জান্নাত দিয়া দেন। কোরআন যখন সুপারিশ করবে মুসাফফা, তার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মাহিরুল মুসাদ্দাকুন, কোরআন আল্লাহ তাকে বলবে, আল্লাহ আপনি কেন তাকে জান্নাত দিবেন না? এই কোরআন আল্লাহর সামনে তর্ক করবে। বলে মুসাদ্দাকুন, তার তর্কটাকে আল্লাহ তাআলা সত্যায়ন করবে, আল্লাহ তাআলা মূল্যায়ন করবে। বলে কোরআন কাকে সুপারিশ করবে? বলে মান জাআলাহু ইমামা, মান জাআলাহু ইমামা, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখলো প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা চলাফেরার ক্ষেত্রে, তার ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে কোরআনকে সামনে রাখলো, দলকে মত কেনা, নিজের মত নিজের দল কেনা, বরং কোরআনকে সামনে রাখলো, ইসলামকে সামনে রাখলো, ওই ব্যক্তিটাকে জান্নাত, ওই ব্যক্তিটাকে কোরআন পথ দেখাইতে দেখাইতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওমান 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 জাআলাহু খালফা যহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখছে, ইসলাম পরে ধর্ম পরে দলটা আগে, ইসলাম পরে ধর্ম পরে আমার মতটা আগে, ইসলাম পরে ধর্ম পরে আমার সমাজের ব্যবস্থাটা আগে, এইভাবে যেই ব্যক্তি কোরআনকে পিছনে রাখছে, কোরআনের কথা এরকম ভাবে মূল্যায়ন করে নাই, কোরআনের কথাগুলো শুনলে তার কাছে মোটামুটি একটা বুঝ দিয়ে নিজেকে চলে, কোরআনের কথা কেমন মূল্যায়ন করে না, আলেমদেরকে মূল্যায়ন করে না, এই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের বিষয়টাকে, কোরআনকে পিছনে রাখলো, খালফা যহরি, কোরআনকে পিছনে রাখলো, সাকাহু ইলান নার, এই পিছনে রাখাটা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। বলে কোরআনকে যে ব্যক্তি সামনে রাখছে, সর্বক্ষেত্রে কোরআনকে আগে রাখছে, ইসলাম কি বলে, কোরআন কি বলে, বাস এটাকে যে ব্যক্তি আগে রাখছে, ওই বিষয়টা বলে তাকে কাদারু ইলাল জান্নাত, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর যে ব্যক্তি খালফা যহরি, কোরআনকে পিছনে রাখছে, কোরআনের বিষয়টাকে পরে আগে, আমার মতটা আগে, আমার দলটা আগে, কোরআনের ওই বিষয়টাকে পছন্দ করছে যেটা নিজের পক্ষে, কোরআনের ওই বিষয়টাকে অপছন্দ করছে যেটা নিজের বিপক্ষে, বলে এমন যে ব্যক্তি যে কোরআনকে সবসময় পিছনে রাখছে, এই মানুষটা বলে এরকম সাকাহু ইলান নার, তাকে জাহান্নামে পৌঁছায় দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রত্যেক জীবনে আমাদের নিজের মত, নিজের দলের মত সবগুলাকে পিছনে রাখার, কোরআনকে সামনে রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই আজকে হলো 7টা বিষয় নিয়ে আলোচনা করলাম, আর পরবর্তী জুমাতে, এর আগের জুমাতে হলো 6টা, 6 7 মোট 13টা বিষয়। এই 13টা বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদের সবাইকে
প্রত্যেকের সন্তানকে কোরআন পড়ানো এবং নিজেরা যেন কোরআন পড়নে ওনাদেরকে মহাব্বত করতে পারি, এরকম মেজাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং যারা পারি না শিখার তৌফিক দান করুক। আপনার সন্তানকে জোরদার ছোটবেলা আপনি কোরআন শিখাইয়া দেন, দেখবেন ওই সন্তান বড় হওয়ার পর নাস্তিক হবে না, ওই সন্তান বড় হওয়ার পর অগ্রবাদী হবে না, ওই সন্তান বড় হওয়ার পর চাঁদাবাজ দম্পট হবে না। বলে এরকম ভাবে গরম রক্ত গরম দেখাইবে না। যদি কোরআনের শিক্ষা তাকে আপনি প্রাথমিক অবস্থায় দিয়ে দেন, আপনি আলেম বানায় ফেলেন, বড় বড় আলেম, এটা বলি না, বরং আপনি সন্তানকে কোরআন শিখান, সন্তানকে আপনি আদব কায়দা শিখান, কোরআন শিখান, কোরআন অনুযায়ী আমল করা যায় একটা মেজাজ, এরকম একটা দীক্ষা, আপনি ভদ্রতা শিখান। কোরআনের শিক্ষা, কোরআন অনুযায়ী জীবন করা, এটাই সবচেয়ে বড় ভদ্রতা। আপনি এটা শিখান, বাস, এটার কথাই বলা হয়েছে। ওই মানুষগুলাকে আলেম মানে মাদ্রাসায় দিয়ে পড়তে হবে, বিষয়টা বল না। আলেম কাকে বলে? আলেম আমি শুরুতেই বলছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে যতটুক জানে এই অনুযায়ী যেই পরিমাণ আমল করে, এর আমল যত ভালো সে তত বড় আলেম, জানার পরে। আবার না জেনে না, মানে জানার পরে যে যত বেশি পালন করবে, আমল করবে, সে তত বড় আলেম।